পেহেলগাঁও হামলায় কি মদত করেছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস? এর কারণ পেহেলগাঁও হামলার 3 দিন আগে পাকিস্তানের মাটিতে জৈশ ই মোহাম্মদের সদর দপ্তরে ঢুকতে দেখা যাচ্ছে হামাস কমান্ডারকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বৈঠকেই কি পাকা হয়েছিল হামলার ব্লুপ্রিন্ট? 19 তারিখ অর্থাৎ 19 এপ্রিলের এই ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের বাহাওয়ালপুরে জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের সদর দপ্তরে ঢুকছে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের কমান্ডার খালিদ কায়ুমি। জৈশ হেডকোয়ার্টারের মধ্যে মসজিদের সামনে ধরা পড়েছে এই ছবি। কালো গাড়িতে করে জৈশের মূল ডেরায় ঢোকে হামাস কমান্ডার। গাড়িতে ওপরে লাগানো ছিল জৈশের পতাকা। এই হামাস কমান্ডারকে স্কট করে নিয়ে যায় জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের লোকজন। আবার ওই দিন জৈশের সদর দপ্তরে হামাস কমান্ডার কায়ুমি এবং জৈশ অপারেটর রৌফ আসগারের সঙ্গে বৈঠক হয়। আর তার 3 দিনের মধ্যেই পেহেলগামে চলে গণহত্যা। আমার মনে হয় যে আজাদের যে অ্যাকশনটা নেওয়ার সেটা যত দেরি হবে ততই কিন্তু পাকিস্তান কনসলিডেট হওয়ার সুযোগ পাবে এবং এই বাইরের যে ইয়েগুলো রয়েছে এলিমেন্টসগুলো, হামাস হোক কিংবা অন্য যারাই হোক না কেন, তারা কিন্তু ধীরে ধীরে তাদের প্রেজেন্সটাকে আরো বেশি প্রোনাউন্সড করবে যদি এখনই কোনো অ্যাকশন না নেওয়া যায়। সেই জন্য 12 দিন হয়ে গেছে, জানি না কতদিনে দেশবাসী অনলি একটু এইটাই চেয়েছিল যে এই যারা গণহত্যা করলো সেই গণহত্যার বদলা আমাদের নিতে হবে। পেহেলগাঁওতে জঙ্গি হামলার জের পাকিস্তানের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপের পথে ভারত। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ভারতের, এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি হলো। পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করলো ভারত। ভারতে পাকিস্তানের জাহাজে প্রবেশও নিষেধ করা হলো। একের পর এক জাহাজের দরজা বন্ধ করে দেওয়া হলো। আর এবার বিমানে বা সড়কে পাকিস্তান থেকে আসা কোনো পার্সেল গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পাকিস্তানের থেকে যদি কিছু না কিনি আমাদের খুব একটা প্রতিক্রিয়া পড়বে না। পাকিস্তান যদি আমাদের থেকে না কিনতে পারে, হ্যাঁ অনেক কিছু জিনিস ওরা কেনে, আমি ওষুধের কথা বলছি, ওষুধ কিনতে গেলে আমরা যদি আমাদের থেকে না পাই ওদের ছুটতে হবে চীনের কাছে, হ্যাঁ বা রাশিয়ার কাছে, সেগুলো ব্যয়বহুল হয়ে যাবে এবং হ্যাঁ সেগুলো সে ধরনের মেডিসিন যেগুলো ইন্ডিয়ান মেডিসিন ওখানে চলে সেগুলো পাওয়া যাবে কিনাও সন্দেহ আছে। তার ফলে একটা কি সেখানকার মানুষের মধ্যে একটা বিদ্রোহ তৈরি হওয়ার সম্ভাবনা আছে যে তোমরা ভারতের সঙ্গে ঝগড়া করছো, তারপরে আমরাই তো এর ফলে আমরা ভুক্তভোগী, এই ধরনের একটা কিন্তু অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সাধারণ মানুষের উপর কষ্ট দেওয়া ভারতের কাজ নয়, কিন্তু পাকিস্তান সরকার যেভাবে জিনিসগুলোকে নিয়ে গেছে আতঙ্কবাদীদের ছড়িয়ে, তার ফলে ভারত সরকার বাধ্য হচ্ছে এই ধরনের জিনিস করছে। আমাদের খারাপ লাগছে, সে দেশের মানুষ কষ্ট পাবে, কিন্তু উপায় কিছু নেই।